নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসে পড়েছি রান্না। আজকে আমি মাংস রান্না করব। আমি আজকে মাংসটা করব এই মাটির কড়াই বলুন চাই গামলা বলুন, এটাতে করব। এটাতে করব আর গ্যাসে করব। এদিকে আমি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি রসুনটা ছুলে নিয়েছি, এদিকে পেঁয়াজটা কাটছি, টমাটার কাটবো, আর এদিকে আদা। আমি আগে এটা কেটে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। শুধু গ্রামের মানুষ নয়, শহরের মানুষও মাটির জিনিসে রান্না করে খেতে পারেন। মাটির জিনিসের একটা রান্নার একটা স্বাদই আলাদা। আপনি এমনি কড়াইতে রান্না করবেন আর এই মাটির জিনিসে রান্না করে খাবেন। আমার শাশুড়ি ওরা বলতো, আমার শাশুড়ি ওরা নাকি আগে এই মাটির কড়াইতেই রান্না করে খেত। মাটির হাঁড়ি, মাটির কড়াই, তো বলতো এর একটা আলাদাই স্বাদ, মাটির জিনিসের একটা আলাদাই স্বাদ। তো আমিও আজকে মাটির এটাই করব। হান্ডি চিকেন তো অনেকবার দেখিয়েছি, আজকে এটা মাটির কড়াইতে করে দেখি। মাটির কড়াইটা আবার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। এটা আমি গ্যাসটা এখন একদম ধিমা করে রেখেছি, এখন তেজ করব না, এটা তেজ করব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা। এবার একটু গ্যাসটা তেজ করে দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এদিকে আমি নিয়ে নিয়েছি জিরে, গোটা গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এটাতে আমি নিয়ে নিয়েছি কিছু ভাঙের দানা, এটা গুঁড়ো করে দিয়ে দেবো। আগের দিনের লোকেরা এই মাটির জিনিসে রান্না করে খেত, তাদের রোগ ব্যাধি কিছু হতো না। আমরা তো এখন শহরে থাকি, নন স্টিকের কড়াই, সিলভারের কড়াই, স্টিলের কড়াই, কিন্তু ওইসবের সেই খাবারের টেস্ট আর পাওয়া যায় না। এই একটা দেশি রান্না, একটা গ্রামের রান্নার যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায় না। তাও চেষ্টা করি এরকম করে দেখি গ্রামের স্বাদটা যদি পাওয়া যায়। আমি এবার যে ভাঙের দানাটা গুঁড়ো করলাম ওটা দিয়ে দেবো। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি, এদিকে আমি রসুন আর আদাটাও কষে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো মাংসতে। আর একটু শুকনো লঙ্কা এই গরমের ভিতরে খাবো না, যতক্ষণ না খেয়ে পারি শুকনো লঙ্কাটা। তা আমি এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কী হবে, আমার পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আমি এবার দিয়ে দেবো নুনটা,
এদিকে যে আদা রসুনটা ঘষে রেখেছি এটাও দিয়ে দেবো। এবার আমি হলুদটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরা পাউডার। গরমের ভিতরে আর মশলা মাখতে ইচ্ছা করে না, বেশি মশলা দেবো না। আমি এবার যে লঙ্কাগুলো চিড়ে রেখেছি এগুলো দিয়ে দেবো। এবার আমি মাংসটা দিয়ে দেবো, টমাটোর দেবো, টমাটোটা দিয়ে মাংসটা দিয়ে দেবো। তাহলে কী হবে, একসঙ্গে আমার মশলাটাও কষা হয়ে যাবে, মাংসটাও কষা হয়ে যাবে। আর নতুবা এটা মশলাটা যদি পুরো কষাই তাহলে মশলা বেশি কষা হয়ে গেলে আবার ভালো লাগে না, তারপরে আবার মাংসের সঙ্গে কষাবো, তো ভালো লাগে না। আমাদের কাছে তো ভালো লাগে না, জানি না অন্যদের কাছে কীরকম লাগে। আমি এবার মাংসটা দিয়ে দেবো। আমি এটাতে কিছু আলুও দিয়ে দেবো। আলুগুলো এখনও কাটেনি, কেন আলুটা তো সিদ্ধ হতে টাইম লাগবে না। আমি এটাতে দিয়ে দেবো গোটা রসুন। এই রসুনটা আপনারাও দিয়ে খাবেন, এতে এই রসুনটা দিয়েই এক ভাত খেয়ে নেবেন, মাংস খাওয়ার দরকার পড়বে না। এই রসুনটা মাংসতে আর গোটা রসুন খুবই টেস্টি লাগে। আমি এবার মাংসটা ঢাকা দিয়ে দেবো। মাংসের থেকে যা জল বেরিয়েছে এই জলেই রান্না হয়ে যাবে, জল দিতে হবে না। সেখানে মাংসটা একটু বেশি তো, আর এটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে পরে এটা আর কি 1 কিলো মাংস রান্না করলে পরে এটার জন্য ঠিক আছে। আমি এই মাংসটাতে লাস্টে আমি এবার ধনেপাতা দিয়ে দেবো। মাটির জিনিস তো একটু নাড়া দিতে আর কি ভয় ভয় পাচ্ছি, কেন এটা তো আর গ্রামের মাটি না, শহরের জিনিস। গ্রামের মাটি তো ঠোস্ট ভালো করে আগুনে পোড়ানো থাকে, তো অত ভয় লাগে না। তার জন্য আমি কাঠের খুন্তিটা নিয়ে নিয়েছি। মাটির জিনিসের একটা রান্নাই আলাদা, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি এটাতে কিন্তু একদম জল ইউজ করিনি, মাংসটার থেকে যে জলটা বেরিয়েছে ওটাতে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেল। ওটা এখন একটু গলেনি।
মাংসটা হয়ে গেছে, আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই টাইমে গরমের সময় ধনেপাতা তো, লেকিন তাও একে দিলে একটু ভালো ফ্লেভারটা আসে। দিয়ে দেবো। মাংসটা কষা কষা তো, দিয়ে দেবো সামান্য একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে মাংসটা। মাটির জিনিসের খাবার, চেষ্টা করছি আপনাদের সামনে আগের দিনের রান্নাগুলো, আগের দিনের মানুষ কী করে রান্না করতো, সব আমার ঠাকুমা, আমার শাশুড়ি সব ওরা গল্প করতো যে মাটির হাঁড়িতে, মাটির কড়াইতে রান্না করে খেত। তো সেটাই পুরনো দিনের জিনিস। এখন তো আর এই মাটির কড়াই টড়াই পাওয়া যায় না, কিন্তু যেরকম ব্যবস্থা সেরকম করেই করছি, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আমি এবার ধনেপাতাটা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। মাংসটা হয়ে গেছে। আমার মাংসটা হয়ে গেছে, দেখেন আমি এতে এক ফোঁটা জল ইউজ করিনি। এই মাংসের জলটা দিয়েই আমি পুরোটা রান্নাটা করলাম। এই দেখেন তাও এতে রয়েছে এখনও, ঠিক আছে। কিন্তু এই মাংসর একটা আলাদা টেস্ট। একটা যে করেন আপনারা পুরো মাংসটা কষিয়ে পুরো জলটা শুকিয়ে তারপরে আবার কাঁচা জলটা ঢেলে দেন, ওটার কিন্তু একটা আলাদা টেস্ট আসে। ওটা না কীরকম মতলব ধোয়া ধোয়া মতো লাগে, মানে কোনো স্বাদ থাকে না, জলসা মতো লাগে। আর এইভাবে করে খাবেন, গ্যাসটা ধিমে করে ওই মাংসর যে জলটা, ওই জলটাতে মাংসটা কষিয়ে এরকম গ্রেভি গ্রেভি করবেন, এটার টেস্ট দেখবেন ওটার থেকে অনেক 10 গুণে বেশি ভালো। তো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, ঠিক আছে। জানি না কীরকম হয়েছে, আপনাদের সামনে ব্যাস পুরোনো দিনের রান্না তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, জানি না কিসের জন্য। তো আপনারা ওরকম করবেন না, একটু সাপোর্ট করুন। আপনাদের কাছে আরও ভালো ভালো রান্না তুলে ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।